নমস্কার, নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর বড় ব্লগ দিচ্ছি, কারণ একটু ব্যস্ততার মধ্যেই দিনকাল কাটছে। ভিডিওর শুরুটা দেখেই হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি একটি বিয়েবাড়ির ভিডিও। যেহেতু এটি একটি বিয়েবাড়ির নিমন্ত্রণে গিয়েছিলাম, তাই বেশ অনেক দিন পরই অনেক কাছের মানুষের সাথে দেখা হলো। মনটা ভীষণ ভালো হয়ে গেল। এখানে যখন আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, তখন উপর থেকে আমাকে আমার মা ডাকছিল। তাই ডাক শুনেই আমি দৌড় লাগালাম। পিছনে যাকে দেখলেন নীল রঙের শাড়ি পরে, যে আমার পিছনে আসছিল, সে আমার একটা দিদি হয়। আমার সাথে সাথে সেও আসছিল। বিয়েবাড়িতে একসাথে সবাই থাকলে খুবই আনন্দ হয়, মজা হয়। আমারও কিন্তু ঠিক তাই হয়েছিল। এই যে যাকে দেখলেন যে হাই করলো, ওর নাম হচ্ছে সিয়া। ও আমার ভীষণ ভালো বন্ধু। আমার আজ এত আনন্দের কারণ কি বলুন তো? এই যে যাকে দেখছিলেন ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল, ওনার নাম হচ্ছে অনামিকা। অনামিকা আমার ক্লাস 5-এর বন্ধু হয়। দীর্ঘ অনেক বছর পর ওর সাথে আমার এই বিয়েবাড়িতে আবার দেখা হলো। ওকে যতবারই বলছিলাম একটু মুখটা তোল, আমি ভিডিও করছি, সেটা শুনে ও আর নিজের মুখ তোলা তো ভুলেই গেল, ফোন নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। আর অনামিকার পাশে যে বসেছিল সেটা হচ্ছে সোমনাথদা, মানে অনামিকার হাজব্যান্ড। সোমনাথদাকেও আমি প্রথম দেখলাম, মানে ওদের বিয়ের পর আমি প্রথম দেখলাম। ভিডিও করতে করতে তারপর আমরা চলে আসলাম মকটেল কাউন্টারে। এখানে যাকে দেখছেন উনি হচ্ছে আমার জামাইবাবু হন। আমার জামাইবাবুর সাথে আমার বড়মশাইয়ের ভীষণ একটা সিরিয়াস আলোচনা হচ্ছিল, মানে ওদের চোখ মুখ দেখেই কিন্তু সেরকমই একটা মনে হচ্ছিল। আমি তো গিয়েছিলাম মকটেল কাউন্টারে একটু মকটেল খেতে। ওরে বাবা, আমাকে তো কেউ দিলই না, মানে অ্যাকচুয়ালি আমাকে কেউ পাত্তা দিল না, সবাই নিজেদের মতো নিয়ে নিল। তারপর আমি মন খারাপ করে একটু চলে আসলাম অন্যদিকে। আর ইব্বাস, এখানে এসে যা দেখলাম না, মনটা তো ভীষণই ভালো হয়ে গেল। দেখুন, 3টে পুচকু কি সুন্দর নিজেদের মতো সময় কাটাচ্ছে। বাচ্চাদের এই সময়টা কি সুন্দর কাটে, তাই না? কোনো চিন্তা নেই। ওদের মুখের হাসিটা দেখলেন? দেখে কিন্তু মনেই হলো ওরা ভীষণ আনন্দ পেয়েছে। তারপর আমি চলে আসলাম একটু অন্যদিকে। এই যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, উনি কিন্তু আমার কাকু হয়। অনেক দিন বাদে এই কাকুর সাথে আমার দেখা হলো। ইনি হচ্ছেন আমার ছোট কাকু। এতদিন বাদে কাকুর সাথে দেখা হলো, কাকু কোথায় আমাকে একটু ভালো ভালো কথা বলবে তা নয়, সব কথা বাদ দিয়ে কাকু আমাকে এটাই বলছে যে আজ এত ঠান্ডা পড়েছে, তুই আগে বল কেন কিছু সোয়েটার পরিসনি। আসলে কি জানেন তো, ওরা আমাকে ভীষণ ভালোবাসে। কাকিমা একটা স্টোল এনেছিল, আমাকে বারবার বলছিল যে কাকিমা স্টোলটা গায়ে দিতে। আমি চিন্তা করে দেখলাম আমি যদি স্টোলটা গায়ে দিই তাহলে কাকিমারও খুব ঠান্ডা লাগবে।
তাই আর আমি কিছু বললাম না। ভিডিওটা যেদিন আমি শ্যুট করি ভীষণ ঠান্ডা পড়েছিল সেদিন। এই যে আরও একজনকে দেখুন, ইনিও কিন্তু আমার একজন কাকু। বলতে পারেন আমি ভীষণ আদুরে ভাইজি। আমাকে না আমার কাকারা ভীষণ ভালোবাসে। আমাকে সবথেকে বেশি যে ভালোবাসে সে হচ্ছে আমার বাপি। আজ সে আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু আমি জানি তার আশীর্বাদের হাত সর্বত্রই আমার মাথায় আছে। এই বিয়েবাড়িতে বেশ অনেকজন মানুষই বাপির কথা ভীষণভাবে বলছিল। কারোর কথা শুনে আমার মনটা খুব খারাপ লাগছিল, আবার কারোর কথা শুনে মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছিল। কি করব আর। যখন মন খারাপ করছিলাম এই যে চলে এলো পিউ। ও পিউকে আপনাদের তো বলাই হয়নি। যাকে দেখলেন যে হাসছিল, ও হাসছিল আর এটাই বলছিল যে দেখো শিল্পীদি, তোমার মন ভালো করার জন্য তো আমরা সকলে আছি। তারপর মন ভালো করতে সত্যিই আমরা সবাই মিলে চলে এলাম ফায়ার পান মানে ফায়ার পান খেতে। আমি না বিভিন্ন বিয়েবাড়িতে দেখেছি সবাই কি সুন্দর এই পানটা খায়, বা বিভিন্ন মেলাতেও আমি দেখেছি। আমার ভীষণ ভয় লাগে। আজও কিন্তু আমি এই পান খেতে পারলাম না। বেশ কয়েকজনকে দেখলাম কি সুন্দর তারা খাচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছিল এই পানটা খেলে যদি আমার মুখের ভিতরে পুড়ে যায়, তাই আর আমি সাহস করে খেতে পারলাম না। যাকে এই পানটা খাওয়ার জন্য বলির পাঁঠা বানিয়েছিলাম সেও একটা দিদি হয় আমার। ওনার নাম সোনালি। তাই জোর করেই ওনাকে নিয়ে এসেছি এই পানটা খাওয়ানোর জন্য। সোনালিদি যখন পানটা খাচ্ছে তখন আমার মুখটা দেখেছেন? আমার কেন জানি না ভীষণ ভয় লাগছিল। যাই হোক, এই সময়টা কিন্তু বেশ মজাদারই কেটেছিল। এরপর থেকে মোটামুটি আমি বেশ অনেকটাই ভিডিও করেছিলাম এই ফায়ার পানের, কিন্তু সব তো আর ভিডিওতে দেওয়া যায় না, তাই এটাই দিলাম। আর এই লোকটি দেখুন, লোকটিও কিন্তু ভীষণ মজাদার। উনি আমাকে বারবার বলছিলেন যে তুমি খাও, কিছুই হবে না, কিন্তু আমি সাহস করে খেতেই পারলাম না। এই যে যাকে দেখছেন ইনি হচ্ছেন আমার একজন কাকিমা। আর এই যে সুন্দরী, এনার নাম হচ্ছে মুনিয়া। মানে এই কাকিমারই মেয়ে হয় ওই মুনিয়া। ওফ, মুনিয়া তো আমার ছোট বোনের মতো। আর কাকিমার কথা কী বা বলবো। সব মিলিয়ে জানেন তো, আজকে যাদের সাথে দেখা হলো বা যাদেরকে নিয়ে আপনাদের সাথে কথা শেয়ার করলাম, ভীষণ কাছের মানুষ তারা আমার। এই যে এই একজন আমার বন্ধু, আমাকে ভিডিও করতে দেখলেই ও বুঝতে পারি না কেন আমাকে এরকম বলে। কাকিমা বলছিল, হ্যাঁ রে, তুই কি এগুলো সবই ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ করছি, ভালো লাগছে তাই করছি। এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই যে যার মতো আনন্দে থাকুন। ধন্যবাদ।